Assalamu alaikum, dear student and teacher, dear brother and sister. দেশপ্রেম একাডেমি থেকে আমি আবারও আসছি। দেশপ্রেম একাডেমির অনলাইন কোর্স আমরা খুব দ্রুতই চালু করব ইনশাল্লাহ। আর আমাদের আবারও বলছি যে দেশপ্রেম একাডেমিতে আমাদের থাকছে কোরআন লার্নিং, নামাজ শিক্ষা অর্থসহ এবং কিডস প্রোগ্রাম। আমরা কোরআন লার্নিং অর্থসহ কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষা কোর্সটা ফ্রি রাখবো। আর অফলাইনে সিরাজগঞ্জ শাখাতে শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই জানিয়ে দেবো আমরা কবে থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হবে। আজকে আমরা শেয়ার করব সূরা আল করিয়া। প্রথমে আমরা সরল অনুবাদ শিখব, তারপর আমরা মিনিংগুলা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল কারিয়াহ, ভয়াবহ দুর্ঘটনা। মাল কারিয়াহ, কি সেই ভয়াবহ দুর্ঘটনা? ওমা আদরাকা মাল কারিয়াহ, তুমি কি জানো সেই ভয়াবহ দুর্ঘটনাটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ বিক্ষুব্ধ পতঙ্গের মতো এদিক ওদিক ছোটাছুটি করবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন পাহাড় রং বেরঙের ধুনা পশমের মতো উঠতে থাকবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার সৎ কাজের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে পছন্দ মতো জীবন যাপন করবে, অর্থাৎ সে সুখে থাকবে, সে জান্নাতের নিয়ামত ভোগ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর সেই দিন যার পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাউয়া, সে থাকবে হাউয়ায়। হাবিয়া দুজন, আমরা নাম শুনেছি হাবিয়া, আরবিতে সেটা হচ্ছে হাউইয়া, কারণ আমরা জানি ওয়াইয়ের উচ্চারণটা বিয়ের ওয়াও এবং ভিয়ের মাঝামাঝি হয়, যেটা ডাব্লিউ এর উচ্চারণের মতো। ফা উম্মুহু হাউয়া, তুমি কি জানো, সে থাকবে সেদিন যার পাল্লা হালকা হবে, সে থাকবে গভীর গহ্বরে হবে তার আশ্রয়স্থল। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি? নারুল্লাহি হামিয়া, সেটা হচ্ছে জ্বলন্ত আগুন। আমরা এখন অর্থগুলো জেনে নিই, তাহলে আমাদের কোরআন স্টাডি করতে সুবিধা হবে। আল কারিয়াহ মানে হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। মা মানে হচ্ছে কি সেই, কারিয়া ভয়াবহ দুর্ঘটনা। মা মানে কি সে, আদরাকা তোমাকে জানাবে, তুমি কি জানো তোমাকে জানাবে। মাল করিয়া সম্পর্ক, অর্থাৎ ভয়াবহ দুর্ঘটনাটা কি? ইয়াউমা মানে হচ্ছে সেই দিন, ইয়াকুনু হবে, নাস মানে মানুষ, কাল ফারাশিল মানে কাল ফারাশ মানে পতঙ্গ, আল ফারাশি মানে পতঙ্গ। আর এখানে কা শব্দ ব্যবহৃত হয়েছে মতো, কা মানে প্রথমে কা শব্দ ব্যবহার করলে একাধিক স্থানে পতঙ্গের মতো। মাবসুস মানে হচ্ছে বিক্ষিপ্ত। তাকুনু ওয়া মানে এবং, তাকুনু মানে হবে, জিবাল মানে পাহাড়, কাল মানে মতো, ইহনিল মাংফুস, ইহনি মানে পশম, মাংফুস মানে ধুনা, যে পশমগুলা ধুনালে যেরকম হয় সেটা, ইহনি মানে পশম, মাংফুস মানে ধুনা পশম। ফা মানে অতঃপর, অতএব, আম্মা অতএব তার ব্যাপারে, অতএব তার ব্যাপারে, মান মানে যার, মান মানে যে, সাকুলাত মানে ভারী হওয়া, ভারী হবে, এখানে বলা হচ্ছে ভারী হবে। মাওয়াজিনুহু তার ওজন, পাল্লা বা ওজন ভারী হবে। ফাহুয়া মানে, ফা মানে অতঃপর, হুয়া মানে সে বা তার, ফি মানে মধ্যে, ঈশাতি মানে জীবন, ঈশাতির রদিয়া হচ্ছে সন্তোষপূর্ণ জীবন। ওয়া মানে এবং, আম্মা মানে ব্যাপার, কোনো কিছু ব্যাপার সম্পর্কে, মান মানে যার, খফফাত মানে হালকা, মাওয়াজিনুহু
মাওয়াজিনু মানে হচ্ছে পাল্লা, হু মানে তার, মাওয়াজিনু মানে তার পাল্লা। ফা উম্মুহু, ফা মানে হতে উম্মু, উম্মু আশ্রয়স্থল, উম্মু হচ্ছে আশ্রয়স্থল, হু মানে তার, ফা উম্মুহু অতঃপর তার আশ্রয়স্থল। হাউয়া গভীর গহ্বর, হাবিয়া যেটাকে বলি হাবিয়া, হাউয়া মানে হচ্ছে গভীর গভীর গহ্বর। ও মা আদ্রকা এটা মানে এসেছে মা হিয়া, মা আদ্রকা মানে তোমাকে জানাবে, মা কি হিয়া সেটা কি, নারুন হামিয়া, নারুন মানে নার মানে আগুন, হামিয়া মানে জ্বলন্ত, নারুন হামিয়া হচ্ছে জ্বলন্ত আগুন। এখন আমরা ইংলিশটা আমরা দেখি।